জামাত ইসলামের বিরুদ্ধে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কঠিন পরিস্থিতিতে পড়েছেন। কত ধানে কত চাল ফখরুল এবার টের পেয়েছেন। মির্জা ফখরুল ভেবেছেন যে আমি সুশীল মানুষ, আমি কি গণতান্ত্রিক উদার, আমি উদার গণতন্ত্রে বিশ্বাস করি। মির্জা ফখরুল কিছুদিন আগে বলেছেন আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করে কত বক্তব্য মির্জা ফখরুলের যে না না গণতন্ত্রের পার্টি নিষিদ্ধ করা যায় না, আপনি কেন আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন। আবার মির্জা ফখরুল কথা বলেছেন যে দল যাই বলুক, বিএনপি দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ চাইতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো দল নিষিদ্ধের পক্ষে নই, কারণ আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি, ডেমোক্রেসিতে পার্টি নিষিদ্ধ করা যায় না। কি গণতান্ত্রিক, কি উদার মির্জা ফখরুল, এবং সবসময় উদার কথাবার্তা বলতেন, শুদ্ধ শব্দচয়ন, সুন্দর ইংরেজি বলা এবং হাসি, এবং ব্যক্তি জীবনে মির্জা ফখরুল যে কি ভদ্র আপনাদেরকে বোঝানো কঠিন। আমরা যারা টুকটাক চলাফেরা করি তাদের সাথে বা দেখা সাক্ষাতে আমরা জানি, দেখলে আপনাকে সালাম দিবে, হ্যাঁ মাঝে মাঝে মেজাজ হারিয়ে ফেলেন, ধাক্কা টাক্কা দেন, কিন্তু ওভারঅল ব্যক্তি হিসেবে তিনি ভদ্র, এটা আমি স্বীকার করি। আমাদেরকে আদর করেন, স্নেহ করেন, এবং সংসদে আমি দেখেছি যে জামাতের আমিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে যাই বলুক, সংসদে ঢুকলে সবসময় জামাতের আমিরকে আলাদা একটা সালাম দেন, মানে এটা কিন্তু তার ডিসেন্টনেস। কিন্তু সেই মির্জা ফখরুলের এতদিনের যে সারা জীবনের যে অর্জন, তিনি লিবারেল ডেমোক্র্যাট এবং তিনি ডিসেন্ট, এগুলো সব খেয়ে ফেলেছেন, কারণ তিনি জামাত ইসলামীকে নির্মূল করার ঘোষণা দিয়েছেন। তবে জামাতকে নির্মূল করতে চেয়ে মির্জা ফখরুল বেকায়দায় পড়েছেন। প্রথম বেকায়দা হচ্ছে যে মানুষ সিসি করছে, এই মির্জা ফখরুল এত ভণ্ড, এতদিন তার যে লিবারেল ডেমোক্রেসির বয়ান ওটা তো ছিল ভণ্ডামি, ওটা ছিল মুখোশ। আসল চরিত্র হচ্ছে মির্জা ফখরুলের যে ভদ্রতার, সুশীলতার, গণতন্ত্রের মুখোশ খুলে গেছে। এটা হচ্ছে মির্জা ফখরুলের জন্য সবচেয়ে কষ্টে। মির্জা ফখরুলের অনুসারী যারা ছিল, মির্জা ফখরুলকে যারা সবসময় আলাদাভাবে ডিসেন্ট পলিটিশিয়ান হিসেবে আলাদা রেসপেক্ট করতো, এরা সবাই এখন মির্জা ফখরুলকে গালাগালি করছে। এবং বিএনপিও বিব্রত, তারেক রহমানও বিব্রত যে কিভাবে মির্জা ফখরুলকে সরিয়ে, যে না তার বক্তব্য আমাদের দলের বক্তব্য নয় এটা বলা যায়, সেই চিন্তা করছে। তো দর্শক, সত্যিকার অর্থে এই মির্জা ফখরুল নাকানি চুবানি খাচ্ছে। মির্জা ফখরুল সংসদে ধোলাইয়ের শিকার হচ্ছেন হাসনাত আব্দুল্লাহদের, আবার সংসদের বাইরে তুমুল সমালোচনা এবং ট্রলের শিকার হচ্ছে। রাজনীতিবিদরা, সচেতন যারা, সবাই অনেক হিসাব নিকাশ করছে এভাবে যে মির্জা ফখরুল জামাতকে নির্মূল করতে চান, তাই হাসিনা নির্মূল করতে চেয়েছে যখন, তখন জামাতের ভোট ছিল সর্বোচ্চ 10%। তো 10% জনসমর্থনযুক্ত দল জামাতকে নির্মূল করতে 15 জন নেতাকে ফাঁসি দিয়েছে, 700 নেতা কর্মীকে গুম করেছে, এবং এবং প্রায় 14,000 নেতাকর্মীকে পঙ্গু করেছে, এবং লক্ষ লক্ষ মামলা দিয়েছে। এবং জামাতের সক্রিয় এমন কেউ নেই যে তারা জেল খাটেনি। প্রত্যেক ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে জেল খাটা, পঙ্গু হওয়া, গুম এরকম পাওয়া যায়। হাসিনা নির্মূল করতে যে এই ঘটনা ঘটেছে, মানবাধিকার হরণের একটা ইতিহাস সৃষ্টি করেছে। বিশেষ করে গুমের যে রেকর্ড, প্রায় 721 জন জামাতের গুম করেছে। আপনি চিন্তা করেন, এটা পৃথিবীতে খুব বিরল। এখন মির্জা ফখরুল যে জামাতকে নির্মূল করতে যান, এই জামাত 40% জনসমর্থন যুক্ত জামাত। তাহলে এই জামাতকে নির্মূল করতে গেলে হাসিনা যে যা ঘটিয়েছেন তার চাইতে 4 গুণ বেশি ঘটাতে হবে। তা হাসিনা জামাতের 15 জনকে যদি ফাঁসি দেয়, মির্জা ফখরুলকে 60 জনকে ফাঁসি দিতে হবে, এবং হাসিনা 750 গুম করেছে, তো সেখানে মির্জা ফখরুলদের প্রায় 3000 জামাত নেতাকে গুম করতে হবে। এবং হাসিনা যদি 1 লক্ষ মামলা দিয়ে থাকে জামাতের বিরুদ্ধে, মির্জা ফখরুলদের 4 লক্ষ মামলা দিতে হবে। এভাবে যে চুলচেরা বিশ্লেষণ চলছে, এতে সত্যিকার অর্থে মির্জা ফখরুলের যে মুখোশ সেটা খুলে গেছে। দর্শক, মির্জা ফখরুল সত্যিকার অর্থে এই বেকায়দা পড়েছে। এখন মির্জা ফখরুলের এখন পর্যন্ত তিনি সরি বলেন নাই, তার বক্তব্য উইথড্র করেননি, এবং তার বক্তব্য অস্বীকার করে কোনো ব্যাখ্যাও দেন নাই, এবং মুখ দেখাতেও পাচ্ছেন না। খুব খারাপ অবস্থা। তো দর্শক, যেভাবে সমালোচনা হচ্ছে, এবার জামাত বলেছে যে আমাদেরকে যারা নির্মূল করতে চায় তারাই নির্মূল হয়ে যায়।
তাহলে মির্জা ফখরুল নির্মূল হয়ে যাবেন, জামাত এই প্রত্যাশা করছে। তাহলে চিন্তা করেন মির্জা ফখরুলের মান সম্মান কিছু আছে? নাই। তো দর্শক, মির্জা ফখরুলের প্রতি লেবার পার্টি চেয়ারম্যান খোলা চিঠি দিয়েছে। এখন তাকে খোলা চিঠি দেয় যে ভাই শেষ বয়সে ভালো হয়ে যান, এগুলো কি মানে, এবং এই যে ভদ্রতার মুখোশ খুলে গিয়েছে, এখন কেউ কেউ সম্মান করে না তাকে। এবং আমি তাকে ব্যক্তিগতভাবে অনেক সম্মান করতাম, আমাকে একবার দাওয়াত দিয়েছিলেন, তখন থেকে তার প্রতি একটা আলাদা রেসপেক্ট কাজ করতো। কিন্তু এখন আমার কাছে মির্জা ফখরুল চাচার নাম শুনলেই আমার কাছে মনে হয় হিটলার। হাসিনা তো কি ছিল, হাসিনা মাত্র 15 জনকে, এর 60 জনকে ফাঁসি দিতে হবে। হিটলার মুসলিনীদের যে চেহারা, হিটলার মুসলিনী সম্পর্কে আমরা যে স্টাডি করেছি, সেই দৃশ্য, সেই চিত্র আমাদের মানসপটে ফুটে ওঠে। তো দর্শক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি খোলা চিঠি দিয়েছেন লেবার পার্টি চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান। গণমাধ্যমে চিঠি পাঠান। খোলা চিঠিতে ডাক্তার ইরান বলেন, আসসালামু আলাইকুম মাননীয় মহাসচিব। মহাসচিবকে তো মাননীয়, বিএনপির মাননীয়, আপনার তো মাননীয় না ইরান ভাই। আশা করি ভালো আছেন। গত শনিবার দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত একটি সংবাদ দেখে আশ্চর্য হয়েছি। জামাতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে মর্মে বিএনপির দলীয় অবস্থান তুলে ধরেছেন। আপনি দেশের শত শত নেতার মধ্যে ব্যতিক্রম। আপনার শব্দচয়ন, উচ্চারণ, বাচনভঙ্গি ও ভাষা জ্ঞান আপনাকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে। আপনার অভিভাবক সুলভ সহযোগিতার কারণে বিএনপির জোট ও যুগপৎ আন্দোলনে ভূমিকা পালন সক্ষম হয়েছে। তিনি আরো বলেন, মাননীয় মহাসচিব মহোদয়, জুলাই অভ্যুত্থানের সময় নতুন বাংলাদেশ নির্মূলের রাজনীতি পরিহার করুন। মুজিব বাকশাল করে রাজনৈতিক দল নিষিদ্ধ করে রাজনীতি নির্মূল করতে চেয়েছে, আর শহীদ জিয়াউর রহমান বাকশালের ধ্বংসস্তূপ থেকে লেবার পার্টি সহ সব রাজনৈতিক দলকে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছে। আপনি চিন্তা করছেন মির্জা ফখরুলকে এখন ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান সহ সমস্ত রাজনীতিবিদরা কি নসিহত করছেন, মানে করুণা করছেন যে ভাই আপনি শেষ বয়সে এরকম নষ্ট হয়ে গেলেন। গ্রামগঞ্জে আছে না যে কোনো ভালো ফ্যামিলির ছেলে, কোনো অভিজাত ফ্যামিলির ছেলে, শিক্ষকের ছেলে যদি গাঁজাখোর অশিক্ষিত হয়, তখন বলে ইস, তার ছেলেটা, অমুক হুজুরের ছেলেটা, অমুক স্যারের ছেলেটা এইভাবে নষ্ট হয়ে গেল, অমুক বংশের ছেলেটা এইভাবে এই কাজটা করতে পারলো। তো মির্জা ফখরুলকে নিয়ে এখন এইভাবে সিসি করছে যে স্যার ভাই আপনি এই কাজটা করতে পারলেন, এটা 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 আসলে কি আপনি বলেছেন? কিন্তু বক্তব্য তো ভিডিও বক্তব্য, অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং বলছেন যে না ভাই আপনি এই ফ্যামিলির ছেলে, আপনি, এটা মানায় না। মির্জা ফখরুল কতটা কঠিন পরিস্থিতিতে পড়েছেন দেখেন, মান সম্মান কিচ্ছু নেই। ডাক্তার ইরান বলেন, এবং বাপের কথা স্মরণ করে দিয়েছে, মানে জিয়াউর রহমানের কথা, যে আপনি জিয়াউর রহমানের দলের, একটু তার দিকে তাকান, আপনি এই কাজটা করতে পারলেন। ওই যে গ্রামে বখাটে ছেলেদের বলে, আরে তোর বাপ কত ভালো ছেলে, তুই এই কাজটা করলি বাবা, ওরকম যে স্যার আপনি, জিয়াউর রহমান মাল্টি পার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করেন, আপনি দল নির্মূল করতে চান, আপনি হিটলার মুসলিনীর চিন্তায় বিশ্বাস করেন। ইস, দেখলেন মির্জা ফখরুল কতটা কঠিন পরিস্থিতিতে। মির্জা ফখরুলের জীবন কার্যত তামাতামা হয়ে যাচ্ছে। যদি তার মধ্যে মনুষ্যত্ববোধ থাকে, তিনি ক্ষমা চাইবেন, ক্ষমা চেয়ে পরিস্থিতিকে উত্তরণের চেষ্টা করবেন।